কি দেখি সকলেরই খেতে ইচ্ছে করছে তো? কারণ এটা তোমার আমার আমাদের সকলেরই খুবই প্রিয় কুরকুরে আলু ভাজা বা ঝুরঝুরে আলু ভাজা, যেটা স্পেশালি করেছে আমার মা। হ্যাঁ, এসছি আমি বাপের বাড়িতে, আর মায়ের কাছে আবদার করেছিলাম এই ঝুরঝুরে আলু ভাজা খাওয়ার। তো চলো আমরা দেখিনি কি করে করছে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই মা আলুটাকে ধুয়ে নিয়ে কি সুন্দর করে ঝিরিঝিরি করে বটিতে কেটে নিচ্ছে। দেখো, আমার তো ভীষণ ভালো লাগে, মা এত সুন্দর করে এভাবে ঝিরিঝিরি করে কাটে, বাট এটা আমি পারি না। এটা সত্যি সমস্ত মায়েদের হাতেই জাদু থাকে। আমার মা প্রথমে এরকম ঝিরিঝিরি করে কেটে নিল আলুটাকে। মায়েদের হাতের যে কোনো রান্নারই স্বাদ অনবদ্য, তাই না? সেটা সিদ্ধ ভাত হলেও সেটা স্বাদ বোধহয় অন্য মাত্রায় নিয়ে যায়, যেটা আমরা নিজেরা মেখে খেলে হয় না। তো যাই হোক, মা প্রথমে আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে চটকে চটকে। এটা দুবার করে ধুয়ে নেওয়ার পরে মায়ের জলটাকে পুরো ছেঁকে নেবে। তারপরে আলুটার মধ্যে দিয়ে দিল সামান্য নুনটা দিয়ে ভালো করে চটকে এটাকে 5 মিনিট রেখে দেবে। দেখো, এটা হচ্ছে আমাদের গাছের, নিজেদের বাড়ির গাছের কারি পাতা, যেটা আমি এক্ষুনি গিয়ে তুলে আনলাম। কি সুন্দর না, সতেজ এবং সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে, তাই ধরে ধরে দেখছি। যাক, আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার মা এই আলুটা থেকে হাত দিয়ে চেপে জলটা একদম ফেলে দেবে। এই নুনটা দেওয়ার ফলে আলুতে না পুরোপুরি নুনটা ঢুকে যাবে, আর আলুর গায়ে থেকে যে জলটা থাকে সেই জলটা পুরো ছেড়ে বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে আলুটা। এবারে গ্যাস বসিয়ে দিল, তেলটা গরম করতে দিল। এবারে এই তেলটা ভালো মতো গরম হবে, আর তারপরে একটু যে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আলুটাকে দিতে হবে, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। পুরোটা আলু দিয়ে মা এবারে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। মানে মাটাই বলেছে যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে এবং বারবার করে একটু নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে একটা সাইড লেগে যায় বা লাল হয়ে যায়, অন্য দিকটা না হয়, এরকম যাতে না হয়, তার জন্য বারবার খুন্তিটা দিয়ে বা হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আলুটাকে দিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে, যাতে সমস্ত আলুটায় একই কালার আসে এবং একই ক্রিসপিনেস থাকে। তার জন্য মা দেখবে একটু একটু পরপরই জাস্ট ভাজাটা হচ্ছে আলুটা, আর এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছে। আর অদ্ভুত সুন্দর, সত্যি এত সুন্দর হয়েছিল আলু ভাজাটা না, তোমরা তো আওয়াজটা শুনতেই পেলে। আর গ্যাসটাকে ঠিক এরকমই রাখবে যাতে পুরো এই বুদবুদগুলো উঠতে থাকে, যাতে পুরোটাই সুন্দরভাবে হবে। নইলে গ্যাসটা কমিয়ে বা বাড়িয়ে বারবার দিলে এটা কিন্তু হবে না। দেখো, আমাদের আলু ভাজাটা হয়ে এসছে, জাস্ট এরকম হালকা একটা কালার আসবে, এর থেকে বেশি হলে না আলুটা পুড়ে যাবে। এবারে সমস্তটা তুলে নিচ্ছে, আমি একটা ন্যাপকিন পেপার দিয়ে দিচ্ছি যাতে তেলটা টেনে নেয়। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে আলুটা। এবারে এদিকে কিছুটা কাঁচা চিড়া আর কাঁচা বাদাম নিয়ে নিয়েছে। এবার ফার্স্টে কাঁচা বাদামটা ওই তেলে দিয়ে দিয়েছে ভেজে নেওয়ার জন্য। কাঁচা বাদামটা খুব বেশি ভাজলে না তেতো হয়ে যাবে, তাই এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব হালকা হাতে একটু তুলে তুলে দেখতে হবে কতটা হয়েছে। ব্যাস, এবারে বাদামটাও হয়ে গেছে, বাদামটাও তুলে নিচ্ছে। এটা তো একটা ন্যাপকিন দেওয়া হয়েছে যতটা তেলটা কম খাওয়া যায়। আর এবার এটা হচ্ছে কারি পাতায়, কারি পাতাটা ওই গরম তেলে দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিল ওই কাঁচা চিড়েটাও। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে দিয়েও বারবার নাড়াতে হবে যাতে একটা দিক লাল না যাতে হয়ে যায়। তো বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকেও তুলে নেবে। তো অলমোস্ট আমাদের সমস্ত উপকরণ রেডি। এবারে কিছু মশলা দিয়ে এটাকে মিক্সড করতে হবে। তো এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছে মা চাট মশলা, সামান্য একটু চাট মশলা, আর দিচ্ছে সামান্য একটু নুন। যেহেতু আলুতে প্রথমেই নুন দেওয়া রয়েছে, তাই খুব বেশি নুন দেওয়া যাবে না। সামান্য একটু বিট নুন আর সামান্য একটু চাট মশলা দিয়ে সমস্তটাকে মেখে নিচ্ছে। আর সত্যি এত সুন্দর খেতে হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এটা। আর ঠিক যে প্রসেস আমি তোমাদেরকে দেখালাম, ঠিক এইভাবেই তোমরা ট্রাই করবে আর খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমরা কেমন খেয়েছো বা কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে ফলো করো। সবাই খুব ভালো থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।